ওকে, চলো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে রেডক্স রিয়াকশন করব। রেডক্স রিয়াকশন প্রসেসের থ্রু দিয়ে আমরা কি করে ব্যালেন্সিং করতে পারি, ক্লাস 11-এর পার্ট এটা। তো রেডক্স রিয়াকশনের থ্রু দিয়ে আমরা কি করে ব্যালেন্সিং করতে পারি সেটা আমরা দেখব, যে কি করে ব্যালেন্সিং করা যেতে পারে রেডক্স রিয়াকশনের থ্রু দিয়ে। ওকে, তো রেডক্স রিয়াকশনের পার্টের জন্য বেসিক্যালি আমাদের যে দুটো জিনিস মেন লাগবে সেটা হচ্ছে দুটো প্রসেসে আমাদের ব্যালেন্সিং করতে হয়। প্রথম প্রসেস হচ্ছে আমাদের আয়ন ইলেকট্রন মেথড। নাম্বার 1 আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড। ওকে, প্রথম প্রসেসের নাম কি? আয়ন ইলেকট্রন মেথড। আর সেকেন্ড প্রসেসের নাম কি হচ্ছে? অক্সিডেশন রিডাকশন মেথড। ঠিক আছে, অক্সিডেশন রিডাকশন মেথড বলা হচ্ছে। ওকে, তাহলে আমরা কটা প্রসেস পেলাম? দুটো প্রসেস পেলাম। একটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথড, আর 2 নম্বর প্রসেসটার নাম কি? অক্সিডেশন রিডাকশন মেথড আমরা বলতে পারলাম। তো প্রথম প্রসেস আমরা এই ভিডিওর মধ্যে প্রথম প্রসেস যেটা শিখবো সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডের প্রসেসের থ্রু দিয়ে আমরা কি করে ব্যালেন্সিং করতে পারি। তো আমাদের সিলেবাসে যেগুলো ব্যালেন্সিং রয়েছে, আমাদের সিলেবাসে টোটালি যা ব্যালেন্সিং রয়েছে, কতগুলো কিছু কমন ব্যালেন্সিং, খুব কমন ব্যালেন্সিং যেগুলো পরীক্ষাতে খুব পড়ে, এক্সামে খুব আসে, সেই ব্যালেন্সিংগুলো আমি এখানে করাবো। এবং ব্যালেন্সিংগুলো কীভাবে করানো হয় বা কীভাবে করানো হচ্ছে ভালো করে মন দিয়ে বুঝবে যে অ্যাকচুয়ালি ব্যালেন্সিংটা আমি কীভাবে করছি। তো এবার একটা কথা বলার আছে, কিছু ব্যালেন্সিং আয়ন ইলেকট্রন মেথডের জন্য আমাদের মনে রাখতে হবে সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, কি বললাম? কিছু ব্যালেন্সিং আমাদের মনে রাখতে হবে কিসের জন্য? সময় বাঁচানোর জন্য, যাতে করে আমাদের ওই ব্যালেন্সিংগুলো পরবর্তীতে গিয়ে এক্সাম হলে পরবর্তীতে সমস্যায় না ফেলতে পারে। ওকে, তো সেই ধরনের ব্যালেন্সিং আমাদের যেগুলো রয়েছে, আমাদের মেন ইম্পর্টেন্ট কম্পাউন্ড যেগুলো থাকে, মেনলি দুটো ইম্পর্টেন্ট কম্পাউন্ড থাকে, KMnO4 আর K2Cr2O7। পটাশিয়াম পারম্যাঙ্গানেট, আর একটা কি রয়েছে আমাদের হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। ওকে, পটাশিয়াম ডাইক্রোমেট দুটো কম্পাউন্ড কিন্তু আমাদের এখান থেকে রয়েছে। এই দুটো ইম্পর্টেন্ট কম্পাউন্ডের মধ্যে থেকে আমরা বেসিক্যালি এই জিনিসটা করবো। ওকে, কথা না বাড়িয়ে আমরা ডাইরেক্টলি রিয়াকশন ব্যালেন্সিংয়ে চলে যাই। তো প্রথমে আমরা একটা কোয়েশ্চেন থেকে স্টার্ট করছি। কোয়েশ্চেনটা কীরকম রয়েছে? কোয়েশ্চেনটা আমাদের রয়েছে প্রথম কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 যেটা রয়েছে সেটা হচ্ছে কীরকম? সেটা হচ্ছে KMnO4 এর সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেট। KMnO4 এর ফুল ফর্ম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে FeSO4 আয়রন সালফেট রিয়াকশন করছে, ফেরাস সালফেট ইন প্রেজেন্স অফ অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিতে হয়। এটা আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টাইট্রেশনে কিন্তু রয়েছে। ওকে, প্র্যাকটিক্যালের টাইট্রেশনে কী আছে? KMnO4 দিয়ে FeSO4 অ্যান্ড সালফিউরিক অ্যাসিডের টাইট্রেশন কিন্তু আমাদের কিন্তু প্র্যাকটিক্যালের সিলেবাসে কিন্তু ইনক্লুডেড। ওকে, তাহলে KMnO4 FeSO4 তার সাথে সালফিউরিক অ্যাসিড দিলে আমাদের তৈরি হবে হচ্ছে K2SO4 তৈরি করছে, তার সাথে সাথে তৈরি করছে হচ্ছে MnSO4 তৈরি করছে, Mn2SO4 তৈরি করছে, Mn2SO4 তৈরি করছে, অ্যান্ড আমাদের এখান থেকে তৈরি করছে Fe2SO4 তৈরি করছে, ফেরাস সালফেট তৈরি করছে, অ্যান্ড সাথে সাথে আমাদের তৈরি করছে কি? ওয়াটার মলিকিউল তৈরি করছে। তো এবার প্রশ্ন আছে, কোয়েশ্চেনটা এটা দিয়ে দিয়েছে। ওকে, কি বললাম? কোয়েশ্চেন এটা দিয়ে দিয়েছে, আগে কী করতে হবে? ব্যালেন্স করতে হবে। কোন প্রসেসে ব্যালেন্স করব? আয়ন ইলেকট্রন মেথডের প্রসেসে, আয়ন ইলেকট্রন মেথডের প্রসেস দিয়ে আমরা কি করব? ব্যালেন্স করব এটাকে। ওকে, তাহলে আয়ন ইলেকট্রন মেথডের প্রসেস দিয়ে আমরা কি করব? এটাকে ব্যালেন্স করব। দেখো, একটা কথা ক্লিয়ারলি মাথার মধ্যে ঢুকিয়ে নাও। ঠিক আছে, ঠান্ডা মাথায় ক্লিয়ারলি ঢুকিয়ে নাও একটা সিম্পল কথা। এই যে রিয়াকশানটা রয়েছে এটাকে ফার্স্টে আমাকে কি করতে হবে? আয়নিক ফর্মে লিখতে হবে। কি বললাম? এই পুরো রিয়াকশানটাকে প্রথমে কি করতে হবে? আয়নিক ফর্মে লিখতে হবে। তুমি বলো স্যার সেটা কি হয়? বলছি সেটা কি হয়। দেখো, আমাদের কিছু এলিমেন্ট আছে যাদের অক্সিডেশন নাম্বার সবসময় কি থাকে? কনস্ট্যান্ট থাকে। যেমন
অক্সিডেশন নাম্বার কনস্ট্যান্ট থাকে বলতে গেলে সোডিয়াম সবসময় +1 হয়, সোডিয়াম কখনো -1 হবে না, সোডিয়াম পটাশিয়াম এরা কি হচ্ছে +1 হয়, +2 সোডিয়াম হয় না, হয় এক্সেপশনে হয়, সেটা আমাদের ন্যাচারালি নর্মাল লেভেলে হয় না। সোডিয়াম +1 হয়, পটাশিয়াম +2 হয়, অক্সিজেন 2- হয়, ঠিক আছে, অক্সিজেন কত হয় 2- হয়, OH এ একটা মাইনাস হয়, সিমিলারলি সালফেট SO4 ডাবল মাইনাস হয়, সালফাইড 2- হয়, তারপরে ওয়াটার মলিকিউল কি হয়, ওয়াটার মলিকিউল তো নিউট্রাল হয়। তো এরা কি হচ্ছে, এরা সবসময়ের জন্য কনস্ট্যান্ট থাকছে। তো চেঞ্জ কাদের আছে, চেঞ্জ যেমন ধরো হয় Fe2+ চেঞ্জ হয়, Feর জন্য কতগুলো অক্সিডেশন স্টেট হতে পারে, দুটো অক্সিডেশন স্টেট হতে পারে, Fe2+ হতে পারে, Fe3+ হতে পারে, ঠিক আছে। ম্যাঙ্গানিজ আমাদের জন্য কত অক্সিডেশন স্টেট হতে পারে, ম্যাঙ্গানিজের জন্য +5 অক্সিডেশন স্টেট হতে পারে, ম্যাঙ্গানিজের জন্য +7 অক্সিডেশন স্টেট হতে পারে। এরা কি হচ্ছে, এরা হচ্ছে ভেরিয়েবল অক্সিডেশন স্টেট দেখতে পাওয়া যায়। তাহলে কপারের জন্য Cu+ হতে পারে, কপারের জন্য Cu2+ হতে পারে। এখন তোমরা জিজ্ঞেস করবে যে সহজ সরল কথা বলুন স্যার, যাতে করে আমরা মনে রাখতে পারি। সিম্পল কথা মনে রাখো, যারা কনস্ট্যান্ট, কারা কনস্ট্যান্ট, সোডিয়াম পটাশিয়াম কনস্ট্যান্ট, O2- কনস্ট্যান্ট, অক্সিজেনের মাথায় দুটো মাইনাস হয়, OH- আছে, SO4 ডাবল মাইনাস আছে, সালফাইড 2- আছে, এরা কখনো চেঞ্জ হয় না, এদের কখনো পরিবর্তন হয় না। তো আমরা যদি এই প্রসেসটাকে আয়ন ইলেকট্রন মেথডের মধ্যে লিখি, তাহলে একটা কথা ক্লিয়ারলি শুনে নাও, যারা চেঞ্জ হচ্ছে না তাদেরকে আমি লিখব না। ক্লিয়ার? যারা চেঞ্জ হচ্ছে না তাদেরকে আমি লিখব না। কারা চেঞ্জ হচ্ছে না? পটাশিয়াম চেঞ্জ হবে না, আমি তো বলেই দিলাম পটাশিয়াম সবসময়ের জন্য কী হয়, +1 হয়, তাহলে পটাশিয়াম চেঞ্জ হচ্ছে না। তাহলে পটাশিয়াম যদি চেঞ্জ না হয় তাহলে আমি পটাশিয়ামকে লিখবই না, তাহলে শুধুমাত্র কাকে লিখবো, MnO4- লিখবো। এবার তুমি কোশ্চেন করতে পারো, স্যার আপনি কী করে বুঝলেন MnO4- হবে? কেন বুঝবো না, পটাশিয়াম +1 আছে, তাহলে +1 হলে অন্য পোর্শনটা কী হবে, -1 হবে, কেন প্লাস আর মাইনাসে অ্যাট্রাকশন হবে, তবেই তো কম্পাউন্ড তৈরি হবে, তাই কি না? আমরা কি বলতে পারি, MnO4- তৈরি হলো। ওকে, এবার এখান থেকে SO4 কিন্তু কনস্ট্যান্ট, তাহলে SO4কে কী করব, বাদ দিয়ে দেবো, যেটা কনস্ট্যান্ট থাকবে তাকে কি করব, বাদ দেবো। আমাদের এগুলো কি আছে, এগুলো তো কনস্ট্যান্টের মধ্যে পড়ছে। কনস্ট্যান্ট মানে মাথায় জাস্ট বোঝার জন্য আমি বলছি, এরা পরিবর্তন হয় না বা এরা চেঞ্জ হয় না, তার জন্য এদেরকে লিখবো না। তাহলে এখানে শুধুমাত্র কাকে লিখবো, Fe2+কে লিখবো। এবার তুমি কোশ্চেন করতে পারো, স্যার আপনি কী করে বুঝলেন Fe2+ হবে? কেন হবে না, SO4 ডাবল মাইনাস, তাহলে তার উল্টো, তাহলে কি হবে, Fe2+ হবে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, আশা করি বোঝা গেছে। এবার সালফিউরিক অ্যাসিড, এবার একটা কথা বলার আছে, যখনই কোনো অ্যাসিড রেডক্স রিয়াকশনের মধ্যে ব্যালেন্সিংয়ের সময় দেওয়া হবে, আয়নিক মেথডে লেখার সময় সেখানে কি নেব, শুধুমাত্র H+ নেব। কি বললাম, যদি কোনো অ্যাসিড কোনো রিয়াকশানের মধ্যে দেওয়া হয়, আয়ন ইলেকট্রনিক মেথডের রিয়াকশানে ব্যালেন্সিং করার সময় সেখানে আয়ন ইলেকট্রনিক প্রসেসে আমরা সেখান থেকে শুধুমাত্র কাকে নেব, H+কে নেব। তুমি কোশ্চেন করতে পারো, স্যার এখানে সালফিউরিক অ্যাসিড দেওয়া হয়েছে, যদি নাইট্রিক অ্যাসিড দেওয়া হতো তাহলে কী করতাম? কিছুই করতাম না, H+ই নিতাম। সিম্পল কথা, আমি সিম্পল কথা বলছি, যদি অ্যাসিড দেওয়া হয়, সেটা অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, সেটা সালফিউরিক অ্যাসিড হতে পারে, অবভিয়াসলি এই রিয়াকশনের জন্য স্ট্রং অ্যাসিড দিতে হবে। অ্যাজ এ স্ট্রং অ্যাসিড সালফিউরিক অ্যাসিডকে আমাকে কী করব, ইউজ করব। আশা করি বোঝা গেছে, ক্লিয়ার? শুধুমাত্র যে কোনো অ্যাসিড নিতে পারি, নাইট্রিক অ্যাসিড নিতে পারি, হাইড্রোক্লোরিক অ্যাসিড নিতে পারি, সালফিউরিক অ্যাসিড নিতে পারি, কী করব, সেখান থেকে শুধুমাত্র কাকে নেব, H+কে নেব। ক্লিয়ার? ওকে, এইবার যদি আমরা এখান থেকে বলি K2SO4, আচ্ছা K2SO4 এ তো দুটোই কনস্ট্যান্ট, ভালো করে তাকিয়ে দেখো, পটাশিয়াম সে কনস্ট্যান্ট, পটাশিয়াম কনস্ট্যান্টের মধ্যে পড়ছে +1, পটাশিয়াম কি আছে, +1 কনস্ট্যান্ট। সালফেট কি আছে, সালফেটও SO4 ডাবল মাইনাস, সেও কি আছে, অবভিয়াসলি কনস্ট্যান্ট। তাহলে পটাশিয়াম অ্যান্ড সালফেট কিসের মধ্যে পড়ছে, কনস্ট্যান্টের মধ্যে পড়ছে, তো এটাকে আমার লেখার কোনো প্রশ্নই আসছে না। আশা করি বোঝা গেছে, কনস্ট্যান্ট থাকলে আমি লিখবো না, দুটোই কনস্ট্যান্ট, তাহলে এখানে কোনো লেখার প্রশ্ন নেই। আশা করি বোঝা গেল, ক্লিয়ার? MnSO4 এ SO4টা কি কনস্ট্যান্ট, বিকজ SO4 ডাবল মাইনাস হয়। ওকে, তাহলে কোনটা কনস্ট্যান্ট নয়, তাহলে Mn2+ কনস্ট্যান্ট না, তাহলে Mn2+কে লিখবো। ক্লিয়ার? কাকে লিখবো এখান থেকে, Mn2+কে লিখবো। সিমিলারলি এখান থেকে Fe2SO4 রয়েছে। এবার কোয়েশ্চেন আসছে, স্যার যে আমাদের SO4টা তো কনস্ট্যান্ট ছিল, তাহলে SO4টাকে তো আমি লিখবো না, তাহলে কাকে লিখবো? তাহলে অবভিয়াসলি আমি এখান থেকে দেখতে পাচ্ছি Feটাকে লিখবো। এবার তোমাদের মনে কনফিউশন আসতে পারে, Feটাকে কীভাবে লিখবো? একটা
একটা কথা ক্লিয়ারলি মাথায় রাখো, সেটা হচ্ছে এখানে এফিটা কত আছে, 2+ হয়ে আছে, রেডক্স রিয়াকশান হচ্ছে, তাহলে এফির অক্সিডেশন কী হবে, অবভিয়াসলি চেঞ্জ হবে। এফি 2+ আছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এফি 3+ হয়ে যাবে। এটা হচ্ছে মেন ব্যাপার। এবার প্রশ্ন আসছে, স্যার আপনি তো এক্স ধরে অক্সিডেশন নাম্বার বের করতে পারতেন। সব বোঝাচ্ছি। আমি জানি না এফির অক্সিডেশন স্টেট কত, ভালো করে বুঝবে, মাথা ঠান্ডা করে শান্তিতে বুঝবে। কি আছে, এফির অক্সিডেশন স্টেট আমি জানি না, তাহলে আমি কি করব, আমি ধরে নিলাম এফির অক্সিডেশন স্টেট হচ্ছে এক্স। ঠিক আছে, আমি এটা যে লিখেছি এফি 3+, সেটা হচ্ছে কমন সেন্সের রেসপেক্টে লিখেছি। কেন, বিকজ এখানে এফি 2+ আছে, রিয়াকশানটা কি হচ্ছে, রেডক্স রিয়াকশান, তাহলে অবভিয়াসলি চেঞ্জ হয়েছে, তা না হলে রেডক্স হবে কেন, সিম্পল লজিক না। তাহলে এফি 2+টা থেকে এফির দুটো অক্সিডেশন স্টেট হয়, একটা হচ্ছে এফি 2+ হয় আর একটা হচ্ছে এফি 3+ হয়। তাহলে এখানে যদি এফি 2+ থাকে, তাহলে এখানে অবভিয়াসলি কী হতে বাধ্য, এফি 3+ হতেও বাধ্য। তার সত্ত্বেও তারপরেও আমি এখানে করে দেখাচ্ছি কিভাবে অক্সিডেশন স্টেটকে বের করা যেতে পারে। ওকে, ভালো করে দেখো, 2x, আমি এফির অক্সিডেশন নাম্বার নিলাম কত, এক্স। ওকে, তাহলে এফির অক্সিডেশন নাম্বার নিলাম হলো কত, 2x। আচ্ছা, সালফেটের জন্য কত হয় বলেছিলাম, SO4 ডাবল মাইনাস হয়, নাকি SO4 কত হয়, দুটো মাইনাস হয়। তাহলে 2- ইন্টু সালফেট কটা আছে, 3টে আছে, তার জন্য কত লিখলাম, সালফেটের জন্য 2- মানে প্রতিটা সালফেটের জন্য, পার সালফেটের জন্য -2। সালফেট আছে কত, 3টে, তাহলে -2 × 3 ইকুয়ালস টু কত, 0। কেন 0, পুরো কম্পাউন্ডটার উপরে কি কোনো চার্জ আছে, পুরো কম্পাউন্ডটার উপরে কি কোনো চার্জ আছে, নেই না। তাহলে পুরো কম্পাউন্ডের উপরে চার্জ কত আছে, 0 আছে, কিছুই চার্জ নেই, তার মানে কত লিখবো, ইকুয়ালের ওপাশে 0 লিখবো। কিন্তু পুরো কম্পাউন্ডটার জন্য যদি টু দি পাওয়ারে +1 বা -1 বা +5 থাকতো, তাহলে ইকুয়ালের এপাশে কিন্তু সেই নাম্বারটা বসতো। আশা করি বোঝা গেছে। ইকুয়ালের ওপরে যে নাম্বারটা থাকবে সেটা, সরি, টু দি পাওয়ারের ওপরে যে নাম্বারটা থাকবে সেটা কিন্তু এখানে বসবে, বিকজ এখানে কিছু নেই, তার জন্য কত বসবে, 0 বসবে। অনেকে 1 বসাই, 1 নয় কিন্তু, কিচ্ছু নেই, মতলব 0 বসবে। ক্লিয়ার? তাহলে আমাদের এখান থেকে কী করলাম, 2x = -6 = 0। ওকে, তাহলে আমাদের 2x = দাঁড়াচ্ছে কত, 6, তাহলে x = দাঁড়াচ্ছে কত, +3। মিলল না, +3। আমরা যখন কোনো অক্সিডেশন নাম্বার পাবো না, তখন আমরা কি করব, এইভাবে ক্যালকুলেট করে নেব। যার জন্য অক্সিডেশন নাম্বার বের করতে হবে, কি বললাম, যার জন্য অক্সিডেশন নাম্বার বের করতে হবে, তাকে আমরা এইভাবে ক্যালকুলেট করে নেব। বোঝা গেছে? ওকে, এইবার আমরা যদি অবভিয়াসলি সালফেটকে লিখবো না, কেন লিখবো না, সালফেটটা কী আছে, কনস্ট্যান্ট আছে, তাহলে সালফেটকে আমরা কী করবো, অ্যাভয়েড করে যাব। তাহলে কত দাঁড়াচ্ছে, এবার বাকি যে নর্মাল মলিকিউলটা রয়েছে তাকে আমরা কি করব, তাকে আমরা ওয়াটার মলিকিউল দিয়ে লিখে দেবো। আমি নিচের কোশ্চেনটা মুছলাম। এবার দেখো, এবার হচ্ছে আমি যদি বলে থাকি তাহলে আয়ন ইলেকট্রন মেথডের থ্রু দিয়ে, এটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডের থ্রু দিয়ে আমি এই রিয়াকশানটাকে লিখে দেখালাম। ক্লিয়ার? এবার প্রশ্ন আসছে অক্সিডেশন কোনটা হচ্ছে আর রিডাকশান কোনটা হচ্ছে, ভালো করে দেখো। আচ্ছা, এইবার আমি আর একটা অক্সিডেশন নাম্বার বার করতে চলেছি, MnO4-, যেটা আমি একটু আগে বলছিলাম। তাহলে আমি জানি না এখানে MnO4- ম্যাঙ্গানিজের অক্সিডেশন নাম্বার কত। ক্লিয়ার? তাহলে আমি ম্যাঙ্গানিজের জন্য ধরে নিলাম কত, ম্যাঙ্গানিজের জন্য ধরে নিলাম হচ্ছে আমাদের দাঁড়ালো কত, x। ওকে, তাহলে ম্যাঙ্গানিজের জন্য আমাদের যদি x দাঁড়ায়, তাহলে x -2 × 4 = কত, -1। ক্লিয়ার না, ক্লিয়ার না? বিকজ আমি একটু আগে বলেছিলাম ইকুয়ালের ওপাশে 0 কখন লিখবো, যদি মলিকিউলটার উপরে কোনো চার্জ না থাকে। ক্লিয়ার? এখানে মলিকিউলটার উপরে চার্জ কত আছে, -1 আছে। তাহলে মলিকিউলের উপরে যদি চার্জ থাকে -1, তাহলে তার জন্য দেওয়া হয়েছে কত, -1। আশা করি কনসেপ্ট বোঝা গেছে। ওকে, তাহলে আমাদের কি হলো, x = -8 = -1, তাহলে x = কত, -1 + 8, তার মানে কত, x = দাঁড়াচ্ছে কত, +7। তাহলে ম্যাঙ্গানিজ কত আছে, ম্যাঙ্গানিজ হচ্ছে +7। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ম্যাঙ্গানিজ কত আছে এখানে, ম্যাঙ্গানিজ আছে হচ্ছে +7। ঠিক আছে, এই কতগুলো জিনিস কিন্তু তোমাদের জেডাবলির জন্য মাথায় রাখতেই হবে, মানে খুব সিরিয়াসলি মাথায় রাখতে হবে যে MnO4- ম্যাঙ্গানিজ কত, +7, কারণ অত টাইম কিন্তু আমাদের হাতে নেই। সো আমাদের কিছু জিনিস অ্যাজ এ ট্রিক আমাদের মনে রাখতেই হবে। আমি পরে আরও ট্রিক বুঝিয়ে দিচ্ছি ক্লাসের লাস্টে, যে আমাদের কী কী ট্রিক আমাদের মনে রাখা দরকার আছে। ওকে, তাহলে এবার হচ্ছে Mnটা +7 থেকে চলে গেল কততে, Mn2+-এ, দ্যাট ইজ নোন অ্যাজ কি হলো, +7 থেকে কমে হলো +2।
তাহলে +7 থেকে কমে হলো +2, যদি পজিটিভ কমে যায় তাহলে দ্যাট ইজ নোন অ্যাজ রিডাকশান। কি বললাম? যদি পজিটিভ কমে যায় তাহলে হবে কি রিডাকশান। নর্মালি অনেকে বুঝতে অসুবিধা হয়, তাহলে তখন তোমরা কী করবে, নাম্বার লাইনকে ইউজ করতে পারো, +1 +2 +3 এরমভাবে নাম্বার লাইনকে ইউজ করেও ব্যাপারটাকে আইডিয়া করতে পারো, +3 +4 +5 +6 অ্যান্ড +7। তাহলে কি হচ্ছে, আমরা যদি নাম্বার লাইনকে ইউজ করি +7 থেকে +2 হয়ে গেছে, তাহলে কি এসেছে, ব্যাকে এসেছে। আর ব্যাকে আসা মানেই রিডাকশান। আশা করি বোঝাতে পারলাম, ঠিক আছে? কথা বোঝা গেল কি গেল না? +7 ছিল ম্যাঙ্গানিজ, তাহলে +7 থেকে কততে আসলো, +2তে আসলো, তাহলে কি হলো, কমলো না? কমে গেলেই তাকে কি নাম দেবো, রিডাকশান নাম দেবো। ক্লিয়ার? আয়রন 2+ থেকে কোথায় গেল, আয়রন 3+এ গেল। বেড়েছে না কমেছে, পজিটিভের ভ্যালু বেড়ে গেছে। আর বেড়ে যাওয়া মানে কি হবে, বেড়ে যাওয়া মানেই হবে হচ্ছে অক্সিডেশন। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে, ঠিক আছে? যদি আমাদের অক্সিডেশন নাম্বার বেড়ে যায় তখন হবে হচ্ছে আমাদের অক্সিডেশন। যদি আমাদের অক্সিডেশন নাম্বার মানে এই পজিটিভ নাম্বারটাকে বলা হচ্ছে অক্সিডেশন নাম্বার। অক্সিডেশন নাম্বার যদি আমাদের কমে যায় তখন হবে কি, তখন হবে হচ্ছে রিডাকশান। ওকে, ক্লিয়ার না এতদূর পর্যন্ত? এবার আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো জিনিস আমরা এখান থেকে করব। কি কি? একটা হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশান, অক্সিডেশন হাফ রিয়াকশান, হাফ রিয়াকশান বলবো কিন্তু, হ্যাঁ, কেননা একটা অক্সিডেশন হাফ আর একটা রিডাকশান হাফ মিলেই কিন্তু পুরো একটা ফুল রিয়াকশান হচ্ছে, তার জন্য নাম দেব কি, অক্সিডেশন হাফ রিয়াকশান নাম দেব। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে অক্সিডেশন কোথা থেকে কোথায় হচ্ছে, Fe2+ থেকে অক্সিডেশন হচ্ছে কোথায়, Fe3+এ অক্সিডেশন হচ্ছে। কি বললাম? Fe2+ থেকে অক্সিডেশন হচ্ছে কোথায়, Fe2+এ অক্সিডেশন হচ্ছে। ক্লিয়ার? তাহলে আমাকে এটা নর্মালি আমরা দেখতে পাচ্ছি আছে, তাহলে এটা কিন্তু ব্যালেন্স করা নেই। এবার তুমি জিজ্ঞেস করবে যে স্যার ব্যালেন্স করব কিভাবে, বা ব্যালেন্স করতে হয় কিভাবে? দেখো, একটা কথা ক্লিয়ারলি মাথায় রাখো, এখানে আমরা কি করব, এখানে 2+ আছে, এখানে কত আছে, 3+ আছে। তাহলে 3+কে 2+এ পরিণত করতে গেলে কত দিতে হয়, কি বললাম, 3+কে যদি কনভার্ট করে 2+ করতে হয় তাহলে একটা কি দিতে হয়, -1 দিতে হয়। +3কে -1 দিলে তবে কি হবে, 2+ হবে। ক্লিয়ার না? তাহলে একটা মাইনাস দেওয়া মানে কি দেব, একটা ইলেকট্রন দেব। ইলেকট্রনের চার্জ কত, ইলেকট্রন মানে কত, ইলেকট্রনকে আমরা ধরে নেব -1। ক্লিয়ার? তাহলে একটা ইলেকট্রন দিলাম, তাহলে কি হয়ে গেল, +2 হয়ে গেল। তাহলে এই পোর্শনটা কি হয়ে গেল, ব্যালেন্স হয়ে গেল। আশা করি বোঝা যাচ্ছে, ঠিক আছে? এবার আমরা করব কি, এবার হচ্ছে আমরা করব হচ্ছে রিডাকশান হাফ রিয়াকশান, রিডাকশান হাফ রিয়াকশান আমরা বলবো, ঠিক আছে? এবার আমরা এখান থেকে যেটা দেখব সেটা হচ্ছে রিডাকশান হাফ রিয়াকশান। তাহলে রিডাকশান হাফ রিয়াকশান কোনটা, অক্সিডেশন হাফ যদি Fe হয় তাহলে রিডাকশান হাফ হবে কোনটা, রিডাকশান হাফ হবে হচ্ছে MnO4- প্লাস H+, সেখান থেকে আমাদের যাবে হচ্ছে কতগুলো, সেটা হচ্ছে আমাদের তৈরি করছে Mn2+ অ্যান্ড ওয়াটার। ওকে, কুল, মাথা ঠান্ডা করে এই মেকানিজম, এই অক্সিডেশন এই রিডাকশানের ব্যালেন্সিংটা শিখবে। কুল, ঠিক ভালোভাবে শুনবে। যে পুরো রিয়াকশানটা হয়েছে, ওকে, যে পুরো রিয়াকশানটা হয়েছে MnO4- এর সাথে H+কে সাপ্লাই করেছিল, H+ সাপ্লাই করেছিল সালফিউরিক অ্যাসিড। ওকে, H+কে সাপ্লাই করেছিল, সালফিউরিক অ্যাসিড সাপ্লাই করেছিল। তাহলে সেখান থেকে কনভার্ট হয়ে গিয়ে কী হলো, Mn2+ হলো, আর কি তৈরি করলো, ওয়াটার মলিকিউল তৈরি করলো। পুরো রিয়াকশানটা কিন্তু ব্যালেন্স করা নেই। ক্লিয়ার? পুরো রিয়াকশানটা কি ব্যালেন্স করা আছে, না, নেই। তো ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, প্রথম আমাকে যদি আমি যেটা চেঞ্জ দেখতে পাচ্ছি, ম্যাঙ্গানিজ একটা আছে এপাশে, এখানে ম্যাঙ্গানিজ কটা আছে, একটা আছে। চেঞ্জটা কোনটা হয়েছে, চেঞ্জ হয়েছে অক্সিজেন এখানে কটা আছে, 4 নাম্বারস অফ অক্সিজেন আছে, বাট এখানে 1 নাম্বার অফ অক্সিজেন আছে। ক্লিয়ার? তাহলে এখানে যদি 4টে অক্সিজেন থাকে, এখানে যদি আমাদের একটা অক্সিজেন থাকে, তাহলে এটাকে যদি আমাকে ব্যালেন্স করতে হয় তাহলে অক্সিজেন আমাকে এখানে কটা দিতে হবে, 4টে দিতে হবে। সিম্পল লজিক, এখানে 4টে অক্সিজেন, তাহলে এখানে অক্সিজেন কটা লাগবে, 4টে লাগবে। ক্লিয়ার না? তাহলে এখানে অক্সিজেন দিতে হচ্ছে কটা, 4টে। তাহলে এবার 4টে অক্সিজেন হয়ে গেলে তাহলে হাইড্রোজেন হচ্ছে কত, 4 × 2 = 8, হাইড্রোজেন হয়ে যাচ্ছে কত, 4 × 2 = 8। তাহলে 8 নাম্বার অফ হাইড্রোজেন আমাদের এখানটায় রয়েছে, তাহলে আমাকে এখানে হাইড্রোজেনের আগে কত দিতে হবে,
8 দিতে হবে। ক্লিয়ার? এবার তুমি দেখো অক্সিজেন মিলে গেছে দুপাশে, অক্সিজেন কটা, এদিকে 4টে অক্সিজেন, এখানে 4টে অক্সিজেন। ওকে, হাইড্রোজেন গেছে মিলে, হাইড্রোজেনও মিলে গেছে, 4 2 8, এখানেও কটা আছে, 8টা হাইড্রোজেন। ম্যাঙ্গানিজ আছে একটা, এপাশেও ম্যাঙ্গানিজ আছে একটা। এবার তুমি বলবে তাহলে তো স্যার ব্যালেন্স হয়ে গেল। না, ব্যালেন্স হয়নি। কী করে ব্যালেন্স হবে? আজকে আমাদের রেডক্স রিয়াকশনের চার্জ কি ব্যালেন্স হয়েছে? এদের যে টু দি পাওয়ারের চার্জ আছে সেটা কি ব্যালেন্স হয়েছে? হয়নি না। এই পুরো পাশে চার্জ কত আছে? +2। ওকে, ওয়াটার মলিকুল নিউট্রাল, তাহলে ওয়াটার মলিকুলে কোনো চার্জ হবে না। এখানে চার্জ আছে কত? +2। এই পাশে চার্জ আছে কত? +8। 8 কী করে হলো? 8 টু দি পাওয়ারে প্লাস আছে, তার মানে 8টা প্লাস হলো, আর মাইনাস কত হলো? -1। কেন? পুরো মলিকুলটার উপরে মাইনাস আছে কটা? একটা। তোমরা আবার এইভাবে হিসাব করো না, 4 আছে বলে এখানে 4 না, অক্সিজেন নয়, পুরো মলিকুলটার উপরে মাইনাস আছে কটা? -1। ক্লিয়ার না? 8টা H+ আছে, তার মানে +8, তাহলে এদিকে প্লাস হলো কটা? +7। তাহলে কি মিলেছে? নিশ্চয়ই মেলেনি। সিম্পল লজিক, কোনোভাবেই মেলেনি। তাহলে আমাকে এদিকে যদি 2+ করতে হয় তাহলে আমরা কি করব? যেদিকে পজিটিভ বেশি থাকবে সেদিকে ইলেকট্রন নেব। কি বললাম? যেদিকে পজিটিভ বেশি থাকবে সেদিকে ইলেকট্রন নেব। তাহলে কোন দিকে ইলেকট্রন নেব? এদিকে নেব না এদিকে নেব? অবভিয়াসলি এদিকে নেব, পজিটিভ বেশি আছে। তাহলে পজিটিভ এদিকে বেশি আছে, তাহলে ইলেকট্রন কোথায় নেব? এদিকে নেব। তাহলে এখানে ইলেকট্রন কটা লাগবে? +5 ইলেকট্রন। কেন? 7-এর সাথে 5টা ইলেকট্রন নিলে কত থাকছে? 7 - 5, মানে প্রতিটা ইলেকট্রন মানে -1। কি বললাম? প্রতিটা ইলেকট্রন মানে কত? -1। তাহলে নাম্বার অফ 5 যদি ইলেকট্রনস নিই, আবার এখানে মাইনাস বসিয়ে দেবো না, কেননা ইলেকট্রন নিজেই মেনশন করছে -1কে। কথা বোঝা গেল কি গেল না? ইলেকট্রন কিন্তু নিজেই মেনশন করছে -1কে। তাহলে আমাদের কত দাঁড়ালো? এদিকেও দাঁড়ালো হচ্ছে +2। তাহলে এখানে কতগুলো ইলেকট্রন নেব? +5। আশা করি বোঝা গেছে। আমাদের টোটাল চার্জ দাঁড়াচ্ছিল হচ্ছে +7, তার সাথে 5টা ইলেকট্রন যদি আমি অ্যাড করি তাহলে কি 5টা মাইনাস অ্যাড করা, 5টা ইলেকট্রন অ্যাড করা মানে কি 5টা মাইনাস অ্যাড করা, তাহলে কি অত হলো? এই হচ্ছে রিয়াকশান। এইবার আমি একটা কথা ক্লিয়ারলি বলে নিই, এই যে রিয়াকশানটা দেখতে পাচ্ছ, এই রিয়াকশানটা কিন্তু তোমরা অ্যাজ এ কি পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক আছে? এই রিয়াকশানটা যেখানে যেখানে KMnO4 এর রিয়াকশান আসবে, কি বললাম? যেখানে যেখানে KMnO4 এর রিয়াকশান আসবে সেখানে সেখানে কিন্তু এই রিয়াকশানটা কাজে লাগবে। সো এই রিয়াকশানটা অ্যাজ এ কি রিয়াকশান তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। কি বললাম? আমি আরেকবার রিক্যাপ করাই, চলো বলো একবার। MnO4 - 8H+, 5 নাম্বারস অফ ইলেকট্রন, তার সাথে কি আছে? Mn2+ আছে, তার সাথে কি তৈরি হচ্ছে? 4টে ওয়াটার মলিকুল তৈরি হচ্ছে। বোঝা গেছে কি যায়নি? আবারও বলছি, MnO4- এর সাথে 8টা H+, 5টা ইলেকট্রন, তার সাথে তৈরি হচ্ছে Mn2+, তার সাথে তৈরি হচ্ছে কি 4টে ওয়াটার মলিকুল। ক্লিয়ার? এটা কিন্তু ডাইরেক্টলি মাথায় রেখে দাও, পরীক্ষায় অত টাইম নেই যে বসে 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 ক্যালকুলেট করব। সিম্পল কথা। ক্লিয়ার? MnO4- 8H+, 5টা ইলেকট্রন, তৈরি হচ্ছে কি Mn2+, আর তৈরি হচ্ছে 4 নাম্বারস অফ ওয়াটার মলিকুল, মানে 4টে ওয়াটার। ওকে, ব্যাস এই হচ্ছে রিয়াকশান। তাহলে এটাকে আমি ধরতে পারি নাম্বার 1 রিয়াকশান, এটাকে ধরতে পারি কত? নাম্বার 2 রিয়াকশান। ওকে, এটা নাম্বার 2 রিয়াকশান, এটা নাম্বার 1 রিয়াকশান। এইবার আমার কাজটা কি? আচ্ছা, ইলেকট্রনের মাথায় আমি মাইনাস দিয়ে দিচ্ছি। ওকে, এবার দেখো, এই দুটো রিয়াকশান থেকে আমাকে কী করতে হবে? অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে রিয়াকশান দুটো থেকে 5কে কাটতে হবে, মানে 5টা ইলেকট্রনকে কাটতে হবে, মানে ইলেকট্রনগুলোকে ভ্যানিশ করতে হবে রিয়াকশান থেকে। তাহলে ইলেকট্রনকে যদি ভ্যানিশ করতে হয় তাহলে নাম্বার 1 রিয়াকশানকে কত দিয়ে মাল্টিপ্লাই করি? 5 দিয়ে মাল্টিপ্লাই করি। নাম্বার 1 রিয়াকশানকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়? নাম্বার 1 রিয়াকশানকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার সাথে সাথে আমি কি করে দিলাম? নাম্বার 1 রিয়াকশানকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে তার সাথে আমি যেটা করব সেটা হচ্ছে আমাদের এখান থেকে কি করতে হবে? প্লাস নাম্বার 2 ইকুয়েশান করতে হবে। ক্লিয়ার? আমি কি করলাম? নাম্বার 1 রিয়াকশানকে 5 দিয়ে মাল্টিপ্লাই করলাম, তার সাথে আমি নাম্বার 2 রিয়াকশান প্লাস করলাম। তাহলে কত হচ্ছে? Fe2+ কত? 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে 5 Fe3+ 5 দিয়ে মাল্টিপ্লাই করছি, মানে কিন্তু দুদিকেই করছি, এটা যেন মাথায় থাকে। 5 দিয়ে মাল্টিপ্লাই মানে দুদিকেই মাল্টিপ্লাই করছি। 5 Fe2+, 5 Fe3+, 5 নাম্বার অফ ইলেকট্রন হলো, +2 করছি। তাহলে নিচে লিখি আগে MnO4- প্লাস 8H+, তার সাথে আছে কটা? 5টা ইলেকট্রন, ইকুয়ালস টু Mn2+, তার সাথে আছে কটা? 4টে ওয়াটার মলিকুল। আশা করি বোঝা গেছে। জাস্ট এটা আমি এখানে লিখে দিলাম। ওকে,
এবার নর্মাল যেটা ম্যাথমেটিক্সের মতন আমরা করে আসছি, যে মানে ম্যাথমেটিক্সে আমরা নর্মাল যেরকম দুটোকে প্লাস করি, এই সাইডটা প্লাস করে লিখব, আবার এই সাইডটা প্লাস করে এখানে লিখব। ক্লিয়ার? তাহলে এই সাইড যদি প্লাস করে লিখি তাহলে কত হচ্ছে 5H2 প্লাস, সাথে সাথে হচ্ছে MnO4 মাইনাস, কী হলো এই সাইডটা প্লাস করে লিখছি মানে 5Fe2 প্লাস, তার সাথে আমরা লিখছি MnO4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5টা ইলেকট্রন, সেখান থেকে আমাদের যাচ্ছে কত, এবার এই সাইডে যতগুলো রয়েছে সবকটাকে প্লাস করে লিখবো। ওকে, তাহলে এই সাইডে যতগুলো রয়েছে সবকটাকে প্লাস করে লিখি, তাহলে কত হচ্ছে Fe3 প্লাস 5 নাম্বারস অফ ইলেকট্রন প্লাস কত আছে Mn2 প্লাস আছে, Mn কত আছে বলো, Mn2 প্লাস আছে, তারপরে কি আছে 4টে ওয়াটার মলিকুল আছে। ঠিক আছে, 4টে কত আছে ওয়াটার মলিকুল আছে, বোঝা গেল? তাহলে আমি এখান থেকে কি লিখতে পারি, পুরো জিনিসটাকে আমরা কি করে দিলাম, ব্যালেন্স করে দিলাম। ওকে, এইবার ভালো করে বোঝো ব্যাপারটা কি আছে, এদিকে তাকাও, কি আছে 5টা ইলেকট্রন কি হয়ে গেল, কেটে গেল দুপাশ থেকে, তাহলে 5টা ইলেকট্রন দুপাশ থেকে কি হয়ে গেল, ভ্যানিশ হয়ে গেল। তাহলে অ্যাকচুয়াল রিয়াকশানের মেকানিজমটা আমরা যদি নিচে দেখি, যে অ্যাকচুয়াল রিয়াকশানটা কত দাঁড়ালো 5Fe2 প্লাস, তারপরে হচ্ছে কি আছে, তারপরে হচ্ছে MnO4 মাইনাস, MnO4 কত আছে, MnO4 মাইনাস হলো, তাই না, MnO4 মাইনাস প্লাস 8টা H প্লাস, তার সাথে সাথে আছে কত 5টা Fe3 প্লাস আছে। ওকে, 5টা Fe3 প্লাস অ্যান্ড Mn2 প্লাস, এমন কত আছে Mn2 প্লাস অ্যান্ড আমাদের কত রয়েছে 4টে ওয়াটার মলিকুল রয়েছে। ব্যাস, এই হচ্ছে আয়নিক প্রসেসের ব্যালেন্স হয়ে গেল। তুমি বলবে স্যার তাহলে মেন রিয়াকশানে কি ব্যালেন্স হয়েছে? না, মেন রিয়াকশানে এখনও ব্যালেন্স হয়নি, আয়নিক রিয়াকশানে ব্যালেন্স হয়েছে। আয়নিক রিয়াকশানে 5টা Fe2 প্লাস, ওকে মিলিয়ে দেখা যাক, 5টা Fe আছে, এখানে কটা আছে 5টা Fe আছে। ওকে, এখানে কত আছে MnO4 মাইনাস আছে, এখানে কত আছে Mn2 প্লাস আছে, মানে Mn একটা আছে, এখানে Mn কটা আছে, একটা আছে। ওয়াটার মলিকুলে অক্সিজেন আছে অক্সিজেন আছে 4টে, এখানে অক্সিজেন আছে কটা 4টে, হাইড্রোজেন আছে 4 2 8, হাইড্রোজেন আছে 8। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে পুরো বিষয়টা। এটা হচ্ছে আয়নিক প্রসেসের ব্যালেন্স করেছি। এবার হচ্ছে আমাদের যেটা করতে হবে, মেন রিয়াকশানে আমাদের কি করতে হবে, মেন রিয়াকশানে আমাদের এবার ব্যালেন্স করে দেখাতে হবে, মেন রিয়াকশানে আমাদের কত ব্যালেন্সিং আমরা দেখতে পাবো। তো দেখো মেন রিয়াকশানে আমি এবার ব্যালেন্স করছি, আমি ওপরের পোর্শন মুছে তারপরে আমি মেন রিয়াকশানে ব্যালেন্স করছি। ওকে, আচ্ছা মেন রিয়াকশানটাকে আমি আরেকবার লিখে আমি ব্যালেন্স করছি। হ্যাঁ, তাহলে এই টপিক থেকে আমি একটা জিনিস শিখলাম, এটা কিন্তু আমাকে কী করতে হবে, এটা কিন্তু অ্যাজ এ ইনফরমেশান আমাকে কিন্তু মাথায় রেখে দিতে হবে, টাইম বাঁচানোর জন্য, এক্সাম হলে টাইম বাঁচানোর জন্য এই রিয়াকশানটা কিন্তু আমাকে মাথায় রাখতে হবে। ম্যাঙ্গানিজের রিয়াকশান MnO4 মাইনাস 8H প্লাস 5টা ইলেকট্রন, Mn2 প্লাস অ্যান্ড 4টে ওয়াটার। ওকে, তাহলে এটা কিন্তু আমাদের কী করতে হবে, এটা কিন্তু আমাদের সবসময়ের জন্য মাথায় রাখতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যালেন্সিং হয়েছে। এবার আমি ওপরে ব্যালেন্সটা করছি। তাহলে KMnO4 মাইনাসের সাথে আমরা কি দিলাম, FeSO4 দিলাম, FeSO4 এর সাথে আমার আছে সালফিউরিক অ্যাসিড দিলে আমাদের তৈরি হচ্ছে K2SO4 অ্যান্ড তৈরি হচ্ছে MnSO4, তার সাথে আছে হচ্ছে Fe2SO4 হোল 3 অ্যান্ড আমাদের আছে কি ওয়াটার মলিকুল। এইবার আমি ব্যালেন্স করবো কী করে, এখানেই শেষ নয় কিন্তু, আমি বারবার সতর্ক করছি, এখানেই শেষ নয়, রিয়াকশান এখনও গল্প অনেক বাকি আছে। ওকে, আচ্ছা আয়রন কতগুলো আছে এখানে, 5 নাম্বারস অফ আয়রন আছে। তাহলে আয়রনকে সাপ্লাই করেছিল কে, FeSO4। ক্লিয়ার, আয়রনকে কে সাপ্লাই করেছিল, FeSO4। তাহলে FeSO4 এর আগে কত দেবো, 5 দেবো, তাই না? FeSO4 এর আগে কত দেবো, 5 দেবো, বিকজ Fe2 প্লাসকে কে সাপ্লাই করেছে, FeSO4 সাপ্লাই করেছে, তার জন্য আয়রনের আগে কত দেবো, 5 দেবো। ওকে, MnO4 মাইনাস, MnO4 মাইনাসকে কে সাপ্লাই করেছে, KMnO4 সাপ্লাই করেছে। তাহলে MnO4 মাইনাসের আগে কত আছে, 1 আছে। তাহলে 1 যদি থেকে থাকে তাহলে এখানে কিছুই দেবো না, কিছু দেওয়ার দরকারই নেই, 1 আছে, এখানেও 1 আছে, এখানেও কত হবে, 1ই হবে। এইবার সব থেকে যেটা বড় ভুল স্টুডেন্টরা করে সেটা হচ্ছে H প্লাসকে কে সাপ্লাই করেছে, কে সাপ্লাই করেছে H প্লাসকে, সালফিউরিক অ্যাসিড। ওকে, সালফিউরিকে H প্লাস আছে কটা, 8 নাম্বার অফ H প্লাস আছে। তাহলে সালফিউরিক অ্যাসিডের এখানে দেবো কত, 4। এইবার স্টুডেন্ট তো তোমরা কোশ্চেন করবে, কেন স্যার এখানে 8 আছে তুমি 4 বসাচ্ছ কেন বসাবো না, 4 2 8। আমাকে নিচের পোর্শনটাও তো দেখতে হবে, H2SO4 সাপ্লাই করেছে H প্লাসকে,
তাহলে H2SO4 হাইড্রোজেন কটা লাগবে? 8টা লাগবে, 8 নাম্বার অফ হাইড্রোজেন লাগবে। তাহলে কত হচ্ছে 4 2 কত হবে? 8। তার জন্য আমি 4 বসাবো, 8 বসাবো না। কেন 8 বসাবো? 8 বসালে কত হয়ে যাবে? 8 2 16 হয়ে যাবে। সেটা কি হবে? নিশ্চয়ই না। তাহলে এখানে কত বসাবো? 4 বসাবো। আচ্ছা, K2SO4 আয়নিক রিয়াকশানে পার্টিসিপেটই করেনি। কেন করেনি? আমি প্রথমেই বুঝিয়েছিলাম, K হচ্ছে কনস্ট্যান্ট, SO4 হচ্ছে কনস্ট্যান্ট, পার্টিসিপেট করবে না। Mn এর আগে 1 আছে, Mn এখানে কে সাপ্লাই করেছে? MnSO4 সাপ্লাই করেছে, তার জন্য কিছু হবে না। কেন হবে না? বিকজ এর আগে 1 আছে, তো এখানেও কত হবে? 1 আছে। Fe3+ আছে, এইবার হচ্ছে মেন গন্ডগোলটা শুরু হবে। Fe3+এ Fe কত আছে? Fe3+এ Fe আছে হচ্ছে 5। বাট এখানে আমাদের যেটা আছে, আমার তো Fe2 আছে, তো আমি তো 5 নিতে পারি না। আমি যদি এখানে 5 নিয়ে নিই তাহলে আমাদের কত দাঁড়াচ্ছে? 5 2 10 দাঁড়িয়ে যাচ্ছে। তাহলে তো রিয়াকশান পসিবল হচ্ছে না, তাই কি না? আমি যদি এখানে 5 নিয়ে নিই তাহলে কত দাঁড়িয়ে যাচ্ছে? 5 2 10 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কত বসাবো? তাহলে এখানে কি বসাবো? 2.5? না, রিয়াকশানে কখনো 2.5 বসানো যায় না, ফ্র্যাকশন কখনো বসানো যায় না, এক থার্মোডাইনামিক্যাল রিয়াকশান ছাড়া আর মূল কনসেপ্টের কোশ্চেন ছাড়া। ঠিক আছে, তাহলে এখানে আমি 2.5 বসাতে পারি না। তাহলে 2.5 যদি বসাতে না পারি, তখন আমাদের এবার তো সমস্যা হয়ে গেল। এবার আমি কি করব? 5 2 10 আছে, তাহলে 5 2 10 হয়ে গেলে তো এখানে তো 5টা লাগবে। আমার তো 10 নিলে হবে না, তাহলে আমি তো এখানে তো পুরো রিয়াকশানটাই গেল আটকে। তখন আমি কি করব? আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছ। তখন আমাকে যেটা করতে হবে, যেটা আয়নিক ফর্মে রিয়াকশান ছিল তাকে 5টাকে চেঞ্জ করে দেব। প্রশ্ন আছে 5কে কী করে চেঞ্জ করব? 2 দিয়ে মাল্টিপ্লাই করে। 2 দিয়ে মাল্টিপ্লাই যদি আমি করি তাহলে রিয়াকশানটা দেখতে কেমন হবে? 10 Fe2+ MnO4, দুই পাশেই আমরা কি দিয়ে মাল্টিপ্লাই করলাম? 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম। MnO4- মানে কি, এ পাশেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব, এ পাশেও 2 দিয়ে মাল্টিপ্লাই করব। কথা বোঝা গেছে? তাহলে 5 2 কত হবে? 10। এটা কত হবে? 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে 2। 8 2 16H+, সাথে সাথে হয়ে যাবে কত? আমি আচ্ছা নিচে জায়গা ছিল না বলে আমি উপরে লিখছি। ওকে, তাহলে 5 2 10 Fe3+ হবে, তার সাথে সাথে হবে 2 Mn2+, আর হবে কটা? 8 4 4 2 কত হয়? 8 H2। আশা করি কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। ওকে, এইবার তুমি মেন রিয়াকশানে ব্যালেন্স করো। ওকে, এবার মেন রিয়াকশানে ব্যালেন্স করো। তাহলে MnO4- সাপ্লাই কে করেছে? KMnO4, তার আগে কত আছে? 2 আছে। তার মানে আমাকে কিন্তু ব্যালেন্সিং করার সময় কিন্তু মাথায় রাখতে হবে, যদি কোনো জায়গায় 5 থাকে আর এই ধরনের প্রবলেম আসে, তাহলে আবার পুনরায় আমাকে কি করতে হবে? ওই যে আয়নিক ফর্মের ইকুয়েশনটা আছে তার যেখানে সমস্যাটা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছিল? এই 5-এ সমস্যা হচ্ছিল। তাহলে 5টাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে কত করে নিলাম? 10 করে নিলাম। ক্লিয়ার? সব জায়গায় হবে না, কিন্তু এই কিছু কিছু রিয়াকশানে কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম দেখতে পাওয়া যাবে। ওকে, তাহলে FeSO4 কটা আছে? 10টা। তাহলে এখানে দেবো কত? 10। ক্লিয়ার? এইবার দেখো, এইবার হচ্ছে এখানে 16টা H+ হয়ে গেছে। কটা হয়েছে? 16টা H+। তাহলে এখানে দেবো কত? 8। 16 দেবো না কিন্তু, এর আগেই বোঝালাম। 8 2 কত হবে? 16 হবে। ক্লিয়ার? আচ্ছা, K2SO4 কোথা থেকে সাপ্লাই হয়েছে? কিছু রিয়াকশানে ছিলই না, তাহলে K2SO4 কিছু দেবোই না। সিম্পল কথা, রিয়াকশানে তো পার্টিসিপেটই করেনি K2SO4, তাহলে ওকে আমি কেন দিতে যাব? Mn2+ কোথা থেকে সাপ্লাই হয়েছে? MnSO4 থেকে সাপ্লাই হয়েছে, তাহলে এখানে দেবো কত? 2। Fe3+ কোথা থেকে সাপ্লাই হয়েছে? যেটার জন্য প্রবলেম তৈরি হয়েছিল, এবার সেইখানে দেব কত? সেখানে দেব 5। এইবার দেখো মিলে গেছে। 10 Fe3+, তাহলে 5 2 কত হলো? 10 Fe3+। বোঝা গেল কি গেল না? তার মানে মোদ্দা কথা আমি আবারও বলছি, যদি আয়নিক ফর্মের রিয়াকশান করার পরে আমাদের মেন রিয়াকশানে ব্যালেন্স করার সময় যদি প্রবলেম হয়, তখন আমরা এই প্রসেস করব। তখন হবে এটা হচ্ছে 5। ওয়াটার মলিকুল কটা আছে? 4টে। তাহলে ওয়াটার মলিকুল কটা দেব? 4টে। ব্যাস, ব্যালেন্স হয়ে গেছে। এই হচ্ছে পুরো প্রসেস অফ দ্য ব্যালেন্স। তো একটা কথা বলার আছে, সেটা হচ্ছে এই ব্যালেন্সিং করতে গিয়ে হিউজ সময় কিন্তু আমাদের এক্সাম হলে চলে যায়। তো স্বাভাবিকভাবে এগুলো কিন্তু মেনলি আমাদের যেটার উপর ডিপেন্ড করবে সেটা হচ্ছে প্র্যাকটিস ছাড়া কিন্তু ব্যালেন্সিং হওয়া পসিবল নয়। আর কিছু কিছু ট্রিক কিন্তু আমাদের মাথায় রাখতেই হবে, যেমন হচ্ছে KMnO4 থাকলেই
একটা রিয়াকশান, রিডাকশান হাফ রিয়াকশান কিন্তু এটাই হবে। এটা যেন অ্যাজ এ ট্রিক মাথায় রাখবে। কি বললাম? অ্যাজ এ ট্রিক, যদি KMnO4 এর কোনো রিয়াকশান থাকে তাহলে কিন্তু রিয়াকশান কিন্তু এটাই হবে। ক্লিয়ার? MnO4 মাইনাস 8H প্লাস 5 ইলেকট্রন Mn2 প্লাস অ্যান্ড 4 ওয়াটার মলিকিউল, আমাদের কিন্তু এটাই হবে রিয়াকশান মেকানিজম। ক্লিয়ার না? ক্লিয়ার না? আশা করি পুরো রিয়াকশানটা বোঝা গেল যে এইভাবে করব। আর এই রিয়াকশানটাকে আমরা কি করব? অ্যাজ এ KMnO4 রিয়াকশান, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশান, আমরা এই রিয়াকশানটাকে কি করব? মনে রেখে দেবো। তার ফলে আমাদের কি হবে? প্রবলেম হবে না। ক্লিয়ার? ওকে। আচ্ছা, আমি আরেকটা কোশ্চিনে যদি যাই, আরেকটা কোশ্চিন আমি করাচ্ছি। আচ্ছা, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের একটা কোশ্চিন করানো হলো। এরপরে আমি যদি করাই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে, আচ্ছা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে কার রিয়াকশান করালাম? এটা FeSO4 ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিডের রিয়াকশান করালাম। মানে অ্যাসিডিক মিডিয়ামে ফেরাস সালফেটের রিয়াকশান উইথ রেসপেক্ট টু পটাশিয়াম পারম্যাঙ্গানেট। ওকে, এই রিয়াকশানটা করানো হয়েছে। এবার যদি আমি বলে থাকি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে অক্সালিক অ্যাসিডের রিয়াকশান কি করাবো? পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে আমরা কার রিয়াকশান করাবো? KMnO4 এর সাথে রিয়াকশান করাবো হচ্ছে অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিডের ফর্মুলা কি? COOH কার্বন COOH। ওকে, দ্যাট ইজ অক্সালিক অ্যাসিড। ওকে, COOH ওপরে, COOH কি হবে? নিচে, যেটাকে আমরা শর্ট ফর্মে লিখি কি? H2C2O4। এটা শর্ট ফর্মে লেখা হয়, বাট অক্সালিক অ্যাসিডের ফর্মুলা হচ্ছে এরকম। কম্পাউন্ডটা দেখতে কেমন হয় আমি একবার বলে দিই। একটা ডবল বন্ডেড অক্সিজেন কার্বনের সাথে, তার সাথে এখানে হচ্ছে OH, এখানে কার্বনের সাথে ডবল বন্ডেড অক্সিজেন, তার সাথে এখানে হবে OH। দ্যাট ইজ দ্য স্ট্রাকচার অফ দ্য অক্সালিক অ্যাসিড। অক্সালিক অ্যাসিড কোথায় থাকে? পেয়ারাতে থাকে, যে কোনো টাইপের সাইট্রাস ফুডে কিন্তু অক্সালিক অ্যাসিড থাকে, আপেলে থাকে, নাশপাতিতে থাকে। ঠিক আছে, নাশপাতি আমার ফেভারিট ফল, আমি ভালোবাসি খেতে নাশপাতি। যাই হোক, অক্সালিক অ্যাসিডের মধ্যে থেকে তাহলে আমি কি বললাম? C ডাবল বন্ডেড অক্সিজেন। ঠিক আছে, COH যদি আমাদের থাকে তাহলে কিন্তু অক্সালিক অ্যাসিড এভাবে থাকে। যদিও এটা যখন ক্রিস্টাল ফর্মে থাকবে তখন এর সাথে দুটো ক্রিস্টাল ওয়াটার থাকবে। ঠিক আছে, যদি ক্রিস্টাল ফর্মে থাকে, আমি বলছি না সলিউশনে। ওকে, যদি ক্রিস্টাল ফর্মে থাকে তাহলে অক্সালিক অ্যাসিডের সাথে দুটো H2O কিন্তু অ্যাড হবে। ওকে, তাহলে কিন্তু অক্সালিক অ্যাসিড COOH অ্যান্ড COOH যদি আমাদের থাকে, তাকে আমরা নর্মাল ফর্মে যখন আমরা লিখবো তখন আমরা এভাবে কিন্তু লিখবো। ক্রিস্টাল ফর্মে দুটো ক্রিস্টাল ওয়াটার থাকবে। জাস্ট 2-3টে ইনফরমেশন অক্সালিক অ্যাসিড সম্পর্কে আমরা জেনে নিলাম। এবার অক্সালিক অ্যাসিড ভাঙে কি করে সেটাও আমি একবার ছোট্ট করে বলে দিই। যদি সলিউশনে থাকে তাহলে অক্সালিক অ্যাসিড ডিসোসিয়েট করবে কি করে? অ্যাসিড সবসময় কি করে? সলিউশনের মধ্যে অ্যাসিড সবসময়ের জন্য H+ আয়ন তৈরি করে। কি করে? অক্সালিক অ্যাসিড, যে কোনো অ্যাসিড, আমি তো বলেই দিলাম একটু আগে সালফিউরিক অ্যাসিডের কথা যখন বলছিলাম, সেটা কি করে? সেটা হচ্ছে আমাদের সেটা H+ কে তৈরি করবে। তাহলে C ডবল বন্ডেড অক্সিজেন মাইনাস, আর এখান থেকে বেরোবে কটা প্লাস? দুটো H+ বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা H বেরোলো, এখান থেকে একটা H বেরোলো, তাহলে টোটাল H+ কটা বেরোচ্ছে? দুটো H+ বেরিয়ে যাচ্ছে। আর এই যে আয়নটা তৈরি হচ্ছে, এই আয়নটা মানে কি? শর্টে কি লেখা যেতে পারে? C2O4 ডাবল মাইনাস। কি লেখা যেতে পারে? C2O4 ডাবল মাইনাস লেখা যেতে পারে। দ্যাট ইজ অক্সালেট আয়ন বলা হচ্ছে। ক্লিয়ার? দ্যাট ইজ নোন অ্যাজ কি আয়ন? দ্যাট ইজ নোন অ্যাজ অক্সালেট আয়ন। ওকে, এটা আমি জাস্ট ব্যালেন্স করবো। জাস্ট আমি অ্যাজ এ অক্সালিক অ্যাসিডের কিছু ইনফরমেশন আমি এখান থেকে দিলাম। ওকে, দেখো অক্সালিক অ্যাসিডটা সবসময়ের জন্য H+কে সাপ্লাই করবে। তো রিয়াকশানটা আমি আগে একবার দেখি যে রিয়াকশানটা আমাদের কি রয়েছে, সেটা আমাদের একবার জাস্ট দেখতে হবে। সেটা কি আছে? সিম্পল, আমরা যদি ওটাকে ব্যালেন্স করতে হবে, যদিও KMnO4 এর সাথে। আচ্ছা, আরেকটা কথা আমার বলার আছে। এই যে রিয়াকশানগুলো করানো হচ্ছে ক্লাস 11-এ, এটা কিন্তু আমাদের পুরো সিলেবাসেই, কিন্তু কোথায় আছে? ক্লাস 11-এ আছে। এই রিয়াকশানগুলো কিন্তু আমাদের এক প্রকার অ্যাজ এ ইনফরমেশান মুখস্থ করে ফেলতে হবে। কেন? কারণ হচ্ছে এই রিয়াকশানগুলো ক্লাস 12-এ ডি ব্লক এলিমেন্টে কিন্তু ওরা ডাইরেক্ট লিখতে দেয় এক্সামে। ঠিক আছে, বা আমরা যদি JEE বা নিটের কথা বলি, সেখান থেকে এই রিয়াকশানগুলোকে থেকে ডিফারেন্ট কাইন্ড অফ কোয়েশ্চেন কিন্তু করে দিতে পারে। নিটে যদিও ডাইরেক্ট কোয়েশ্চেন আসে যে প্রোডাক্ট বলতে পারে বা সামথিং কিছু বলতে পারে। সেই জন্য আমরা রিয়াকশানগুলো যখনই ব্যালেন্সিং করছি, সাথে সাথে কিন্তু অ্যাজ এ
সিম্পল কথা, রাট্টা মারতে হবে এই রিয়াকশানগুলোকে, যে আমাদের কি রিয়াকশান হচ্ছে। ওকে, KMnO4 এর সাথে আমরা রিয়াকশান করছি H2C2O4। আচ্ছা, KMnO4 এর কালার কি হয় আমরা তো জানি, KMnO4 এর কালার হয় হচ্ছে পার্পল। অলরেডি আমরা ল্যাবে করব, যখন আমরা প্র্যাকটিক্যাল করব তখন প্র্যাকটিক্যাল ল্যাবে কিন্তু আমরা KMnO4কে আমরা দেখব যে KMnO4 অক্সালিক অ্যাসিডের সাথে রিয়াকশন করছে। এই টাইট্রেশনটাও কিন্তু আমাদের সিলেবাসে রয়েছে। ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, এখানে কিন্তু অক্সালিক অ্যাসিড অ্যাজ এ উইক অ্যাসিডের কাজ করবে, আর সালফিউরিক অ্যাসিড কিসের কাজ করবে? স্ট্রং অ্যাসিডের কাজ করবে। বিকজ স্ট্রং অ্যাসিড লার্জ নাম্বার অফ H+ আয়নকে তৈরি করে, আর উইক অ্যাসিড স্মল নাম্বার অফ H+ আয়নকে তৈরি করে। তাহলে রিয়াকশান কী হবে? রিয়াকশান আমাদের যেটা দেখতে পাওয়া যাবে, K2SO4 তৈরি করবে, MnSO4 তৈরি করবে। একটা কথা ভালো করে মাথায় রাখো যে দেখো, KMnO4 থাকলেই কিন্তু K2SO4 আর MnSO4 কিন্তু ম্যাঙ্গানিজ ডাইসালফেট, আমাদের ম্যাঙ্গানিজ সালফেট তৈরি হয় বা পটাশিয়াম সালফেট তৈরি হয়, K2SO4 অ্যান্ড MnSO4 তৈরি হয়। আর কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে অ্যান্ড ওয়াটার মলিকিউল তৈরি হবে। ওকে, আমি কি বললাম? MnSO4 হলো, K2SO4 হলো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হলো অ্যান্ড ওয়াটার মলিকিউল হলো। তার মানে কি? অক্সালিক অ্যাসিডের সাথে KMnO4 রিয়াকশন করলে এই রিয়াকশন। এবার আমাকে কী করতে হবে? ব্যালেন্স করতে হবে। তো এই রিয়াকশনটা আমি একটু তাড়াতাড়ি করবো ব্যালেন্সটা। তো আমাদের প্রথম স্টেপ কি? প্রথম স্টেপ হচ্ছে আয়নিক ফর্মে লেখা। তাহলে কি লিখবো? প্রথম আমি যেটা লিখবো যে এই রিয়াকশনের জন্য আয়নিক ফর্ম ইকুয়েশন আমাদের কি হবে, মানে কি আয়নিক ফর্মে ইকুয়েশনটা আমাদের কি দাঁড়াবে, সেটা কি করতে হবে? আমাদের এখান থেকে লিখতে হবে। ওকে, তাহলে আমি একটু আগে দেখালাম MnO4-এ কী হয়, MnO4 মাইনাস হয়। আমি আর দুবার বোঝাচ্ছি না যে কেন MnO4 মাইনাস লিখলাম, বিকজ পটাশিয়াম কনস্ট্যান্ট, তার জন্য আমি লিখলাম কি MnO4 মাইনাস। এখান থেকে কাকে লিখব? C2O4 ডাবল মাইনাস। কেন C2O4 ডাবল মাইনাস? বিকজ আমরা তো জানি H+ কি হয়, H+ হচ্ছে এটা কনস্ট্যান্ট থাকছে। কেন? আমি একটু আগে দেখালাম, ইন সলিউশন যদি জলের মধ্যে গুলে যায় অক্সালিক অ্যাসিড, তাহলে সেটা ভেঙে কি করে? অক্সালেট আয়ন তৈরি করে। একটু আগেই কিন্তু আমি বুঝিয়েছি, জলের মধ্যে ইন অ্যাকুয়াস সলিউশন যখন অক্সালিক অ্যাসিড ভেঙে যাচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ অক্সালেট আয়ন তৈরি করছে। তার জন্য আমরা এখান থেকে কী লিখব? C2O4 2 মাইনাস। আচ্ছা, সালফিউরিক অ্যাসিড কী দেবে? বারে বলেছি যে কোনো অ্যাসিড থাকলেই আমরা কী পাবো? সেখান থেকে H+ পাবো। ঠিক আছে, তাহলে অক্সালিক অ্যাসিডও H+ দিচ্ছে, সালফিউরিক অ্যাসিডও H+ দিচ্ছে। তাহলে দুটোই H+ পাচ্ছি। তার মানে তো এই নয় যে স্যার আর একটা কি H+ লিখবো, না, আমি একটাই H+ লিখবো। ঠিক আছে, অক্সালিক অ্যাসিড আলাদা করে H+ দিচ্ছে, সালফিউরিক অ্যাসিড আলাদা করে H+ দিচ্ছে, মানে যে আমাকে দুটো H+ লিখতে হবে এমন কিন্তু কথা নয়। ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে আমরা যদি দেখি, তাহলে এখান থেকে K2SO4 তো লিখবো না, কেননা দুটোই কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে MnSO4 এর মধ্যে শুধুমাত্র কাকে লিখবো? Mn2+কে লিখবো, বিকজ SO4-এ কি আছে? 2 মাইনাস আছে, তাহলে Mn কি হবে? 2+ হবে। আর নিউট্রাল মলিকিউলগুলোকে, যতগুলো নিউট্রাল মলিকিউল আছে সবকটাকে লিখে দেবো। একটা কথা বললাম যে নিউট্রাল মলিকিউল থাকলেই কিন্তু তাকে কিন্তু চোখ, কান, নাক সমস্ত কিছু বুঝে, বাকিগুলো বুঝো না। তাহলে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার যেহেতু নিউট্রাল মলিকিউল, তার জন্য আমরা কী করবো? কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটারকে কী করবো? লিখে দেবো। বোঝা গেছে কি যায়নি? ক্লিয়ার? ওকে, এবার আমরা কি জানি? আমরা জানি MnO4 মাইনাসে Mn কত আছে? +7। একটু আগের রিয়াকশানে আমি এক্সপ্লেন করেছি, যদি না বুঝতে পারো আরেকবার গিয়ে দেখে নাও যে কেন আমি বলেছি, আমি আর এখানে বোঝাচ্ছি না আলাদা করে। Mn কত আছে? +7 আছে। তাহলে Mn যদি +7 থাকে, তাহলে Mn2+ কত আছে? তাহলে এখান থেকে এখানে কি হলো? ওটা এখান থেকে ওখানে যেটা হচ্ছে, তার মানে কি +7টা কমে গিয়ে +2 হচ্ছে। কি হলো? কমে গেল। তাহলে কি হবে? রিডাকশান হবে। ক্লিয়ার না? তাহলে কি হবে? এটা রিডাকশান হবে। তাহলে বাকিটা কি হবে? বাকিটা আমাদের অক্সালেট আয়ন থেকে কার্বন ডাইঅক্সাইড কি হবে? অক্সিডেশন হবে। এবার প্রশ্ন আসছে, স্যার আমি তো জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করে বলে দিলাম যে এটা যদি রিডাকশান হয় তাহলে বাকি পোর্শনে অক্সিডেশন হবে, তাহলে তুমি H+ থেকে H2O বলছো না? H+ থেকে H2ওর কিছু দরকার নেই। এর আগের রিয়াকশনেও আমি বুঝিয়েছি যে H+ থেকে H2 আসার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার? আমাকে শুধুমাত্র দেখতে হবে মেন মলিকিউলকে, সেখান থেকে অক্সিডেশন রিডাকশান করব। আমরা H+ ওয়াটার মলিকিউলকে এর মধ্যে ধর্তব্যের মধ্যে আনবই না। বোঝা গেছে? এবার প্রশ্ন আসছে যে স্যার আমাদের যদি অন্য কোনো রিয়াকশান আসে যে C2O4 ডাবল মাইনাস থেকে CO2 হচ্ছে, তাহলে আমি কী করে বুঝবো অক্সিডেশন হচ্ছে? বুঝিয়ে দিচ্ছি, ভালো করে তাকাও। C2O4 ডাবল মাইনাস, কার্বনের অক্সিডেশন স্টেট কত? X।
তুমি বলবে স্যার আমি অক্সিজেন কেন ধরবো না? আরে ভাই অক্সিজেনের সবসময়ের জন্য আমরা জানি -2, তাহলে অক্সিজেন কেন ধরবো? অক্সিজেন তো কনস্ট্যান্ট, আমি তো বলেই দিলাম এর আগে বলা হয়েছে অক্সিজেন কি আছে, কনস্ট্যান্ট আছে। তাহলে কার্বন কত আছে, এক্স ধরলাম। তাহলে অক্সিডেশন নাম্বার অফ কার্বন আমি বার করতে চলেছি। আমার দাবিটা কি, অক্সিডেশন অফ নাম্বার অফ দ্য কার্বন অ্যাটম বার করছি। তাহলে কার্বন কটা আছে, দুটো আছে, তার জন্য নিলাম 2x। -2 × 4, -2 কেন, অক্সিজেনের চার্জ কত হয়, -2 হয়, ইকুয়ালস টু -2। কেন -2 নিলাম, বিকজ পুরো মলিকুলের মাথার উপরে কত চার্জ আছে, -2 আছে, তার জন্য নিলাম কত, -2। তাহলে 2x - 8 ইকুয়ালস টু -2, মানে কত, 2x ইকুয়ালস টু -2 + 8, তাহলে দাঁড়াচ্ছে কত, x ইকুয়ালস টু 6/2, তাহলে x ইকুয়ালস টু হচ্ছে কত, +3। তাহলে এখানে কার্বনটা কত আছে, কার্বনটা আছে কত, কার্বনটা আছে +3। ক্লিয়ার? এবার প্রশ্ন আসছে, স্যার তুমি তাহলে কি করে বুঝলে এখানে কার্বনটা +3 কম আছে না +3 বেশি আছে? বলে দিচ্ছি, ক্যালকুলেশন করো না। কার্বন ডাইঅক্সাইডে কার্বনটাকে ধরে নাও x, ক্লিয়ার? কার্বনটাকে ধরে নেব কত, x। তাহলে x -2, অক্সিজেনের জন্য -2, কটা অক্সিজেন আছে, দুটো আছে, পুরো মলিকুলের মাথায় চার্জ কত আছে, 0, 0। কেন, +1ও নেই, +1ও নেই, -1ও নেই, কিছুই নেই, তো কিছু নেই মানে কত, 0। তাহলে কত হচ্ছে, x ইকুয়ালস টু -4 ইকুয়ালস টু কত, 0। তাহলে x ইকুয়ালস টু কত আছে, +4। তাহলে কার্বন কত আছে এখানে, +4। ক্লিয়ার? তাহলে কার্বন কত আছে, +4। তাহলে এখানে কার্বন কত আছে, এখানে কার্বন আছে +3। তাহলে +3 থেকে +4 গেল, তাহলে কি হলো, ইনক্রিজ হলো না? +3 থেকে +4 গেল, ইনক্রিজ হলো। আর অক্সিডেশন নাম্বার ইনক্রিজ হলে কি হয়, দ্যাট ইজ অক্সিডেশন। সিম্পল কথা, ব্যাস। এই গেল হচ্ছে আয়নিক ফর্ম। এবার আমাকে দুটো আলাদা আলাদা রিয়াকশান লিখতে হবে, একটা হচ্ছে অক্সিডেশন হাফ রিয়াকশান, আর একটা হচ্ছে কি, আর একটা লিখতে হবে রিডাকশান হাফ রিয়াকশান লিখতে হবে। ওকে, দেখো এবার আমরা যদি বলি অক্সিডেশন হাফ রিয়াকশান, ওকে। আচ্ছা, অক্সিডেশন হাফ রিয়াকশানটা আমি পরে লেখাচ্ছি, আগে রিডাকশান হাফ রিয়াকশান আমার কাছে নোন আছে। রিডাকশান হাফ রিয়াকশান কি রয়েছে আমার কাছে, নোন রিয়াকশান রয়েছে। কেন নোন রিয়াকশান রয়েছে, আমি একটু আগে বললাম ট্রিক মনে রাখো ভাই, কিচ্ছু করার নেই। রিয়াকশানকে আমরা ডাইরেক্টলি লিখে দেবো, অত আমার টাইমই নেই, তুমি কেন টাইম ওয়েস্ট করতে যাবো? তাহলে রিয়াকশান কি আছে, এর আগে রিয়াকশানে আমি বুঝিয়েছি, না হলে আরেকবার গিয়ে দেখে নাও যে রিয়াকশানটা কি হয়েছিল, MnO4-, তারপরে কি দিলাম 8টা H+, 8টা H+ এর পরে কি শেখালাম, একটু আগে বললাম যে ব্যাপারটাকে এখনই রাটটা মেনে নাও, মুখস্থ করে নাও, এখনই ক্লাসের মধ্যে পড়া হয়ে যাবে। MnO4-, 8টা H+, 5টা ইলেকট্রন দিলে আমাদের তৈরি করছে Mn2+ তৈরি করছে, অ্যান্ড ওয়াটার মলিকুল তৈরি করছে কটা, ওয়াটার মলিকুল তৈরি করছে হচ্ছে আমাদের এখান থেকে যদি আমরা নর্মালি বলে থাকি 4টে ওয়াটার মলিকুল তৈরি করছে, আর 5টা ইলেকট্রন তৈরি করছে, 4টে ওয়াটার মলিকুল তৈরি করছে। ব্যাস, আমাদের আলাদা করে রিয়াকশান করার কোনো মানেই নেই। আমি ডাইরেক্টলি মনে রেখে দেবো যে MnO4-, KMnO4 থাকলেই, একটা সিম্পল ক্লিয়ার কাট কথা, KMnO4 থাকলেই আমাদের রিডাকশান হাফ রিয়াকশান এটাই হবে। ব্যাস, সহজ সরল কথা। KMnO4 এর রিয়াকশান থাকলেই, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের রিয়াকশান থাকলেই, চোখ কান বুঝে আমি রিডাকশান হাফ রিয়াকশান এটা লিখে দেবো। ওকে, আচ্ছা, অক্সিডেশন হাফ রিয়াকশান মানে হচ্ছে C2O4 সেটা কি করছে, সেটা H+ এর সাথে রিয়াকশান করছে, করে আমাদের তৈরি করছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে, আর একটা কি তৈরি করছে, আমাদের এখান থেকে নর্মালি কার্বন ডাইঅক্সাইড তৈরি করছে। বাস, জল তো তৈরি হচ্ছে না, বিকজ জল তো আমি অলরেডি রিডাকশান হাফ রিয়াকশানে লিখে দিয়েছি, তো জলকে আমি তো আর লিখতে পারি না এখানে। তো এবার দেখো, কার্বন ডাইঅক্সাইডে কার্বন কটা আছে, 2টো, এখানে কার্বন কটা আছে, 2টো, অক্সিজেন কটা আছে, 4টে, তাহলে আমি এখানে বসাবো কটা, 2টো। ব্যালেন্স করার জন্য আমরা বসাচ্ছি কত, এখানে 2টো। ক্লিয়ার? তাহলে 2টো বসালাম, এখানে H+ আছে, তাহলে H+ যদি আমাদের থেকে থাকে তাহলে আমি এখান থেকে একটা কাজ করতে পারি, সেটা কি, যে আমাদের, আচ্ছা এখানে H+ দেওয়ার দরকার নেই, সরি এখানে H+ দিও না, বিকজ H+ তো অলরেডি আমি এখানে লিখে দিয়েছি, ঠিক আছে, ওটা ভুল লিখেছিল, এখানে H+ লেখার দরকার নেই। জাস্ট আমাকে এবার কী করতে হবে, ব্যালেন্স করতে হবে। এদিকে কত মাইনাস আছে, এদিকে আছে 2-, ওকে, বাট এদিকে কি কোনো মাইনাস+ আছে, 0 আছে, ঠিক আছে। তাহলে এখানে কত আছে, 2- আছে, আর এখানে কত আছে, 0 আছে। তাহলে ইলেকট্রন আমাদের কোথায় নিতে হবে, এদিকে নিতে হবে, তাই না? বিকজ ইলেকট্রন মানে -1, তাহলে 2টো ইলেকট্রন কোন দিকে নিতে হবে, যেদিকে 0 আছে সেদিকে নিতে হবে, তবেই তো এখানে কি হবে, 2টো মাইনাস হবে না।
দুটো ইলেকট্রন নিলে তবেই তো দুটো মাইনাস হবে। তাহলে এই গেল হচ্ছে অক্সালিক অ্যাসিডের ব্যালেন্স আমরা দেখলাম। আশা করি বোঝা গেছে। কার্বন ব্যালেন্স করেছি, ফার্স্টে আমাকে কী করতে হবে, ফার্স্টে আমাকে মলিকিউল ব্যালেন্স করতে হবে, তারপরে আমাকে কী করতে হবে, তারপরে আমাকে চার্জ ব্যালেন্স করতে হবে। সিম্পল কথা, ফার্স্টে মলিকিউল ব্যালেন্স করব, তারপরে কী করব, তারপরে আমরা চার্জ ব্যালেন্স করব। বোঝা গেছে? ওকে, তাহলে এটাকে দিলাম নাম্বার 1 ইকুয়েশন, এটাকে দিলাম নাম্বার 2 ইকুয়েশন। আচ্ছা, আমাকে কী কাজ করতে হয়, আমাকে ইলেকট্রনকে ভ্যানিশ করতে হয়, মানে ইলেকট্রনকে কাটতে হয়। তাহলে ইলেকট্রনকে যদি আমাকে কাটতে হয়, তাহলে নাম্বার 1 ইকুয়েশনকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি, বিকজ এখানে সে কত আছে, 5টা ইলেকট্রন আছে, তার জন্য এখানে কত দিয়ে মাল্টিপ্লাই করবো, 5 দিয়ে। আর এখানে 2টো ইলেকট্রন আছে, তার জন্য একে মাল্টিপ্লাই করবো 2টো দিয়ে। ঠিক অপোজিং, এদিকে 5 আছে বলে এখানে 5 দিয়ে মাল্টিপ্লাই, এখানে 2 আছে বলে ওখানে 2 দিয়ে মাল্টিপ্লাই। আশা করি বোঝা গেল। এইবার দুটোকে আমরা কি করব, নাম্বার 1 ইন্টু 5 প্লাস নাম্বার 2 ইন্টু 2 করলে আমাদের কত দাঁড়াচ্ছে আমরা একবার দেখি। আচ্ছা, আমি এবার ডাইরেক্ট করছি, আমি আর অত ভেঙে ভেঙে করছি না, ডাইরেক্ট একদম এই পাশেরটার সাথে এই পাশেরটা প্লাস করে লিখে দেবো, এই পাশেরটার সাথে এই পাশেরটা প্লাস করে লিখে দেবো। আশা করি বোঝা গেল। ক্লিয়ার? তাহলে আমরা এখানে 1 নাম্বার ইকুয়েশনকে 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হচ্ছে, C2O4 ডাবল মাইনাস। এই পোর্শনটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2 পোর্শনকেই আমাকে মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে। তাহলে এই দিকে লেফট হ্যান্ড সাইড, এর লেফট হ্যান্ড সাইড প্লাস এর লেফট হ্যান্ড সাইড, এর রাইট হ্যান্ড সাইড প্লাস ওর রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমরা এখান থেকে কত মাল্টিপ্লাই করব, MnO4 মাইনাস কত দিয়ে মাল্টিপ্লাই করেছি, ওখানে কত দিয়ে মাল্টিপ্লাই করেছি, 2 দিয়ে মাল্টিপ্লাই করেছি। তাহলে 2MnO4 মাইনাস 16H প্লাস, তার সাথে সাথে হচ্ছে 10, আচ্ছা 10 ইলেকট্রন তো আমাদের এখানে ছিল, তাহলে 10 ইলেকট্রনটা লিখে দিলাম। লেফট হ্যান্ড সাইড হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে, এর রাইট হ্যান্ড সাইডের সাথে এর রাইট হ্যান্ড সাইড কী করব, মাল্টিপ্লাই করব। তাহলে এর রাইট হ্যান্ড সাইডে কত আছে, 2টো কার্বন ডাইঅক্সাইড প্লাস 2টো আচ্ছা সরি 2টো নয়, 10, 5 দিয়ে মাল্টিপ্লাই করেছি, তাহলে কত হবে, 5 2 যা 10, 10 কার্বন ডাইঅক্সাইড 10 ইলেকট্রন প্লাস ওর লেফট হ্যান্ড সাইডে মাল্টিপ্লাই করেছি কত দিয়ে, 2 দিয়ে, 2 দিয়ে, তাহলে 2Mn2 প্লাস প্লাস 8H2। ক্লিয়ার? তাহলে আমাদের কি হয়ে গেল, দুপাশ থেকে 10 ইলেকট্রন, ও পাশ থেকে 10 ইলেকট্রন কি হয়ে গেল, কেটে গেল। দুপাশ থেকে আমাদের কি হলো, দুপাশ থেকে 10 ইলেকট্রন কেটে গেল। তাহলে অ্যাকচুয়াল রিয়াকশান যেটা দেখতে পাওয়া গেল ব্যালেন্সিং, এটা হচ্ছে তার ব্যালেন্স, এটা কিন্তু লিখে দেবে। ঠিক আছে, ব্যালেন্সটা তাহলে কত হলো, 5C2O4 ডাবল মাইনাস প্লাস 2টো MnO4 মাইনাস প্লাস 16H প্লাস, তার সাথে সাথে আমরা লিখব কত, 16H প্লাস 10 কার্বন ডাইঅক্সাইড, তার সাথে কি আছে, তার সাথে 2টো Mn2 প্লাস অ্যান্ড 8 ওয়াটার মলিকুল। ক্লিয়ার? তাহলে আমরা কি পেলাম, এই হচ্ছে পুরো রিয়াকশান আমরা এখান থেকে পেয়ে গেলাম। ওকে, এবার আমরা এটা কিসের ব্যালেন্সিং হলো, এটা হলো কিসের ব্যালেন্সিং, এটা আয়নিক ফর্মে ব্যালেন্সিং হলো। এবার আমাকে মেন ইকুয়েশনে ব্যালেন্সিং করতে হবে। তাহলে মেন ইকুয়েশনে ব্যালেন্সিং যদি করি, তাহলে আমি একদম আর লিখছি না, আমি মেন ইকুয়েশনে করে দিয়ে দিচ্ছি। C2O4 ডাবল মাইনাস কে সাপ্লাই করেছিল, অক্সালিক অ্যাসিড। তাহলে কার্বনের আগে কত, এখানটায় কত বসবে, 5 বসবে, বিকজ অক্সালিক অ্যাসিডে কত আছে, 5 আছে। তাহলে ওখানে কত বসবে, 5 বসবে। আচ্ছা, MnO4 2 মাইনাস কে সাপ্লাই করেছিল, 2টো, তাহলে এখানে হবে 2। ক্লিয়ার? বিকজ MnO4 মাইনাস সাপ্লাই করেছে KMnO4, তার জন্য এখানে হবে কত, 2। আচ্ছা, 16টা H প্লাস আছে, তাহলে এখানে কত দেবো, 16 দেবো নাকি 8 দেবো, 8 2 যা 16। ওকে, 8 2 যা কত হয়ে যাবে, 16, বিকজ আমার কিন্তু নিচের নাম্বারটা কিন্তু খেয়াল রাখতে হবে যে কত আছে, 8 2 যা 16, তার জন্য 16H প্লাস। কার্বন ডাইঅক্সাইড কটা হবে, 10 নাম্বারস অফ কার্বন ডাইঅক্সাইড, কটা হবে, 10 নাম্বারস অফ কার্বন ডাইঅক্সাইড হবে। Mn2 প্লাস কে সাপ্লাই করেছে, MnSO4 সাপ্লাই করেছে, তাহলে Mn2 প্লাসের আগে কত দেবো, 2 দেবো। ক্লিয়ার? আর 8টা H প্লাস দেবো, কত দেবো, 8H2, তাহলে হবে কত, 8টা H প্লাস দেবো। তাহলে এই গেল হচ্ছে আমাদের পুরো ব্যালেন্সিং দাঁড়িয়ে গেল। আমরা এখান থেকে কী করলাম, 5H2C2O4, 2টো KMnO4, তার সাথে 8টা সালফিউরিক অ্যাসিড রিয়াকশানে করলে পর আমাদের তৈরি হচ্ছে কতগুলো কার্বন ডাইঅক্সাইড, 10 নাম্বারস অফ কার্বন ডাইঅক্সাইড আর 8 নাম্বার অফ H2O, K2SO4 অ্যান্ড MnSO4 প্রোডাকশান হচ্ছে।
ক্লিয়ার? তাহলে আমরা এই দুটো মেকানিজম থেকে KMnO4 এর রিয়াকশান করালাম। KMnO4 এর সাথে প্রথম রিয়াকশানটা কার ছিল? প্রথম রিয়াকশানটা ছিল হচ্ছে KMnO4 এর সাথে FeSO4 ইন প্রেজেন্স অফ সালফিউরিক অ্যাসিড। আর সেকেন্ড রিয়াকশানটা কার ছিল? KMnO4 এর সাথে অক্সালিক অ্যাসিড ইন প্রেজেন্স অফ কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। ওকে, এই দুটো রিয়াকশানই কিন্তু আমাদের কোথায় রয়েছে? এই দুটো রিয়াকশানই কিন্তু আমাদের রয়েছে হচ্ছে প্র্যাকটিক্যালে রয়েছে। আমাদের কিন্তু টাইটেশন রিয়াকশানের মধ্যে এই দুটো রিয়াকশান কিন্তু কী করতে হবে। আর এই দুটো রিয়াকশান পটাশিয়াম পারম্যাঙ্গানেটের করানো হলো। এর পরের ক্লাসে আমি পটাশিয়াম ডাইক্রোমেট মানে K2Cr2O7 এর রিয়াকশান করাবো সেম প্রসেসে। আশা করি বোঝা গেছে। আর এখান থেকে আমরা ট্রিক কী মনে রাখবো? ট্রিক হচ্ছে রিডাকশান হাফ রিয়াকশান। যদি KMnO4 এর রিয়াকশান থাকে তাহলে রিডাকশান হাফ রিয়াকশান কী করবো? MnO4 মাইনাস প্লাস 8H প্লাস 5 ইলেকট্রনস প্লাস ইকুয়ালস টু Mn2 প্লাস অ্যান্ড 4টে জল। এটা কিন্তু ডাইরেক্টলি মনে রাখবো, আমাকে অন্য কিছু মনে রাখার দরকারই নেই। আমরা ডাইরেক্টলি কিন্তু এই জিনিসটা কী করবো? মনে রেখে দেবো। ওকে, তাহলে আমাদের KMnO4 এর ব্যালেন্সিংয়ের এই দুটো ইম্পর্টেন্ট ব্যালেন্সিং যেটা কিন্তু খুব আসে সেটা কিন্তু আমরা করবো। ওকে, চলো।